গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো এখন আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। এখন একটু যাচ্ছি, কত আস্তে কথা বলছি, এখন একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কি তোমরা দেখতেই পাবে। এখানে বর্ধমানে যে কৃষ্ণকালী মা আছে সেখানে যাওয়ার জন্য মানে মন থেকে রেডি করেছি, যাব। তো চেষ্টা করছি ওখানেই যাওয়ার। তো দেখা যাক, ঘর থেকে তো আগে বেরোই, তারপরে দেখি যেতে পারো। তো তোমরা সাথে থাকো, দেখতেই পাবে তোমরাও সব কিছু। সামনে চুলগুলো উঠে আমার ঝুমকু বুড়ু যাবো বলে এই যে অর্ডার শুরু হয়েছে। অর্ডার 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 আমি কি যেতে পারবো? এই যে বেরোলাম এবার। তো দেখি এদিকে টোটো পাই কি না। এই যে আমরা পৌঁছে গেছি নন্দনকানন। এইখানেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। তো ওই যে সামনে এখানে মানে ফুল ঠাকুরের যা সামগ্রী মানে নেওয়ার, পুজো দেওয়ার, ভোগ টোগ সব কিছুই পাওয়া যায়। আমরা ভেতরে মানে চলে এলাম গেটের ভেতরে। এটা একটা বড় মাঠের মধ্যে একটা ইয়েটা। তো এই যে পাশে অনেক ফুল টুলগুলো আছে, দোকানগুলো, সেখানে আমরা নিয়ে নেব। এই যে এখানে এই দোকানটা থেকেই আমি নিয়ে নিচ্ছি। মালা টালা সব মিলিয়ে, ধূপকাঠি মোমবাতি সব মিলিয়ে দিয়েছিল 120 টাকার। আর ফটো দিচ্ছিল, আমি বললাম ফটো নেব না, কিন্তু নিয়েছি, আমি ছোট ফটো নিয়েছি। তো এই যে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ওই যে সামনে ওইটা হচ্ছে মন্দির। আমি ওই সামনেই চটিটা খুলবো, খুব সুন্দর। তোমরাও যদি যেতে চাও যেতে পারো। এই এক পাশে এই যে সবাই চটি খুলেছে, এখানে চটিটা খুলে নিয়েছি। দিয়ে এই যে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। সবাই ভিড় হয়ে আছে, অনেক ভিড়। তো এইখানে আমরা এই যে লাইন দিয়ে দিয়েছি। আর ওখানে গিয়েই মালাটা ওরা নিয়ে নিয়েছিল, বললো যে মালা নিয়ে এসছেন, তাহলে আগে মালাটা দিয়ে দিন, কারণ ঠাকুরকে পরানো হবে, ওই জন্য মালাটাকে দিয়ে দিলাম। আর এদিকে এই যে লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড় আছে। এই যে লাইনে পেছনে আমরা দাঁড়িয়েছি, অনেক সকাল থেকে লোক। আর এই যে মেয়েটা এসেছে বীরভূম থেকে, এর রোগ হচ্ছে একটা, দাঁড়ান বলছি আপনাদেরকে। এর এই যে চিৎকার করে শুধু, জানেন তো, আর এরকম হাতটাকে করে। কিন্তু মায়ের এমনই লীলা, মায়ের পুজো শেষ হওয়ার পর ওকেই আগে দেখেছিল। এই যে এখন আরতি হচ্ছে, তো এই আরতি হয়ে পুজোটা যখন শেষ হয়ে গেল, তারপরে ওকেই আগে মা দেখেছিল, ত্রিশূল ঠেকিয়েছিল। এই মা তো ত্রিশূল ঠেকিয়ে দেন, আর ভালো করে নাম জপ করলে মায়ের আর মানে মনের যা ইচ্ছা হয় সব পূরণ হয়ে যায়, বা শরীর টরীর সব ভালো হয়ে যায়। বিশ্বাসের ওপর সব কিছুই নির্ভর করে। ঠাকুরকে যদি বিশ্বাস করে সব কিছু করা হয়, তাহলেই সব কিছু বিশ্বাসের ওপরেই নির্ভর করে। এখানে এই যে মা মঙ্গলা মা এখন আরতি করছেন। তো আরতিটা সব কিছু হওয়ার পর ওই যে মেয়েটাকে দেখালাম, ওই মেয়েটিকে ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছিল, মানে আরতি চলাকালীন। তো প্রচুর চিৎকার করছিল আরতির মধ্যে। চিৎকারের আওয়াজটা হয়তো আসেনি, ঢাক টাক সব বাজছিল, তো ওই কারণে। তো ফার্স্টেই ওকেই ত্রিশূল ঠেকিয়েছিল মা। তো এমনই ঠাকুরের লীলা, মানে আমি তো নিজের চোখে দেখেছি বলে মানে বলছি। তো মেয়েটার সব কিছু মানে চিৎকার যে করছিল, হাতটা নিয়ে অমনি করছিল, ত্রিশূল ঠেকানোর পরই মেয়েটা সুস্থ হয়ে মানে ওখান থেকে হেঁটে আসছে। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তো দেখছি মেয়েটার আর কোনো কিচ্ছু করছে না, কি সুন্দর গল্প করলো, ইয়ে করলো। আর একবারও মেয়েটার মুখ থেকে কোনো আওয়াজ নেই বা কোনো কিচ্ছু নেই, স্বাভাবিক মেয়ে একটা হয়ে গেল। তো তাতে এত ভালো লাগলো না মেয়েটাকে দেখে। আর মায়ের মানে সত্যি মায়ের কৃপা ছাড়া মানে আর কি বলবো, মায়ের সত্যি অশেষ কৃপা। তো আপনারাও যাবেন, কৃষ্ণকালী মায়াকে ভক্তি ভরে ডাকলে নিশ্চয়ই মা সাড়া দেন। মা একদম মানে সত্যি কিছু বলার নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এইটিই হচ্ছে মায়ের মন্ত্র। এটি জপ করলে অনেক কিছু ফল পাওয়া যায়, আপনারাও জপ করবেন। তো এখানে এই যে এখনও অবধি পুজো চলছে, এখন আরতিই চলছে, লাস্টের দিকে শেষের দিকে হয়ে এসেছে।
শেষ হয়ে গেল, আমি আবার লাইনে চলে এলাম আরতিটা দেখতে। সামনের দিকে গেছিলাম এবং আমি যতটা যা দেখেছি আপনাদেরকেও ততটা দেখানোর চেষ্টাও করেছি। আর এই যে লাইনে দাঁড়িয়ে আছি তো দেখে একটা বাচ্চা ছেলে এসেছে, তার মায়ের সাথে এসেছে। এই যে সব আমার পেছনে আবার লাইন পড়েছে, তো দেখো ছাগলটাকে নিয়ে খেলছে। আর এই যে সবাই সামনের দিকে এগিয়ে চলছে, আর ওই যে মা ত্রিশূল ঠেকাচ্ছে। তো আমি যতটা পেরেছি ততটা মানে তুলতে পেরেছি, মানে ফটো তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি, ততটাই দেখুন। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। এই যে টোটোতে চেপেও গেছি, বাড়ির দিকে আসছি। প্রচুর বৃষ্টি পড়ছিল, জল একদম জমে গেছে। এই দেখো গোটা রাস্তাতে জল জমে আছে। এই দেখো টোটোতে করে আমরা এখন আসছি। তো দেখো টোটো জলের ওপর দিয়ে কেমন আসছে, পুরো রাস্তাটাতে জল জমে গেছিল, প্রচুর বৃষ্টি। তোর খাওয়া বলে চেপে একদম। আমরা বাড়িতে এসে চলে এলাম।